বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আবার একবার স্বাগত। আজকে হচ্ছে অরশি বায়না করেছে যে ওকে হচ্ছে কেক বানিয়ে দিতে হবে। তো কেক বানানোর জন্য যে জরুরি সামগ্রীগুলো থাকা দরকার তার মধ্যে হচ্ছে আমার কাছে একদম এগলেস কেকের যে আইটেমগুলো সেগুলোই হবে। বাকি আর ড্রাই ফ্রুটস বা এরম কিছু যেহেতু ছিল না অ্যাভেলেবেল, তো হঠাৎ করে কেক বানাতে বানাতে মন চেঞ্জ করে নিলাম এবং ভাবলাম যে এটাকেই মালপোয়া বানিয়ে নেওয়া যাক। তো তাই জন্য এটার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটার মধ্যে দেখছেন যে নর্মাল এমনি আটা, আমাদের গমের আটা, আর হচ্ছে চিনি, আর আমাদের রিফাইন্ড অয়েল, আর হচ্ছে দই দিয়েছি। ঠিক আছে, তো এটা কেক বানানো থেকে আবার যেহেতু মাইন্ডটা চেঞ্জ হলো, তাই জন্য এটার সাথে আরও সুজি মিক্স করে এটাকে আমরা হচ্ছে মালপোয়া আকারে বানিয়ে দেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরি কিছুটা। ঠিক আছে, মৌরিটা যখন মুখে খেতে খেতে যখন একটা একটা মৌরি মুখের মধ্যে লাগে তখন টেস্টটা খুবই ভালো লাগে, তাই জন্য আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মৌরি। আর হচ্ছে আমি কিছুটা বেকিং পাউডারও দিয়েছি, তখন দেখানো হয়নি, বেকিং পাউডার দিয়েছি, মৌরিটা দিলাম। আর এখন আমি দেব হচ্ছে সুজিটা। সুজিটা দিলে কি হয়, কিছুটা ক্রিস্পি ক্রিস্পি ভাবটা আসে। মানে এটা যেহেতু কেক বানাবো বলে ব্যাটারটা তৈরি করছিলাম, কিন্তু হঠাৎ করে ভাবলাম যে না, এটা মানে যতটা অ্যামাউন্ট আমি করে ফেলেছি না, অতটা অ্যামাউন্ট বেকিং করার মতোও কিছু নেই। আর যেহেতু আমার মাইক্রো ওভেন নেই, তো তাই জন্য আমি এটাকেই মানে মালপোয়া না কি বানাচ্ছি সেটা আপনারা দেখে নেবেন। তো আমি তাই জন্য, যেহেতু এটা তেলে ফ্রাই করব, তো তাই জন্য এর সাথে ওই ক্রিস্পি ভাবটা আনার জন্য আমি কিছুটা সুজি মিক্স করছি। সুজিটাও সেরকম মানে কোনো অ্যামাউন্ট আমি বলছি না, আপনার ব্যাটার যেমন তৈরি হবে সেইটার সাথে সেইটার অ্যামাউন্ট অনুযায়ী আমি যতটা মনে করব ততটা মিক্স করব এর মধ্যে সুজিটা। দেখতে পাচ্ছেন ব্যাটার এবার রেডি। এরপরে আমি হচ্ছে আস্তে আস্তে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। পেছন দিয়ে বেরিয়ে আছে। দেখতে পাচ্ছেন একটা পিঠ অলরেডি উল্টে দিয়েছি, এরকম লাল লাল করে হয়েছে। আর একটা পিঠ ভালোভাবে আমরা ভেজে নেব। দেখতে পাচ্ছেন আরও কয়েকটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি নিউজ পেপারের ওপরে এগুলোকে কালেক্ট করছি যাতে এক্সট্রা অয়েলগুলো হচ্ছে সোক করে নেয়। যে তিনটে দিয়েছিলাম সেই তিনটে এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে উঠেছে এবং দেখতেও খুবই সুস্বাদু বলে মনে হচ্ছে। তো ফাইনালি একদম এরকম ফুলো ফুলো পুরো তৈরি হয়ে গেছে। খাওয়ার সময় তো খুবই সফট লাগছিল। তো বাই বাই আজকের জন্য।